ওম শ্রী গণেশায়। কেমন আছেন সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে এসেছি আমি একটা অন্য বিষয় আলোচনা করার জন্য। অনেক দিন ধরে অনেকে আমাকে প্রশ্নটা করছেন যে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে কেন বলছেন। আমার অনেক ক্লায়েন্টকে আমি হয়তো অনেক সময় বলছি যে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন বা হনুমান চল্লিশা আপনার পক্ষে ভালো। তো অনেকে আবার এই প্রশ্নটা আমাকে করছেন যে আপনি এই যে হনুমান চল্লিশা পাঠ করতে বলছেন, এই হনুমান চল্লিশা পাঠ করার কারণটা কি। তো আজকে এই বিষয়টা আলোচনা করার জন্য আপনাদের কাছে আমি এসেছি। মাইথোলজিক্যালি হনুমানজি হচ্ছেন একজন যোদ্ধা, হনুমানজি হচ্ছেন একজন মহাবীর এবং হনুমানজি হচ্ছেন সংকটমোচন। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে যখন আমার ন্যাটাল চার্টে যখন চন্দ্র কোনোভাবে অ্যাফ্লিক্টেড হবে, চন্দ্র যদি কোনো নেগেটিভ স্টারে অকুপাই করে থাকে বা চন্দ্র যদি ম্যালিফিক হাউসগুলোকে যদি কানেকশন করে থাকে, 6, 8, 12 এইসব হাউসগুলোকে যদি চন্দ্র যদি কানেক্টেড হয়ে থাকে বা চন্দ্র যদি কোনো নেগেটিভ প্ল্যানেটের সাথে র্যাপ কনজাংশনে বা প্ল্যাটিক কনজাংশনে থাকে, তখন চন্দ্র অ্যাফ্লিক্টেড হয়। যখনই চন্দ্র কোনো নেটিভের অ্যাফ্লিক্টেড হবে তখন কিন্তু সেই নেটিভ ল্যাক অফ মেন্টাল স্ট্রেংথ, ল্যাক অফ মেন্টাল কনফিডেন্স এই জায়গাগুলোতে কিন্তু ভুগতে থাকবেন। ল্যাক অফ কনসেন্ট্রেশন এই বিষয়গুলোতে কিন্তু সেই জাতক বা সেই জাতিকা বারবার করে ভুগতে থাকবেন। সেই ক্ষেত্রে কি করতে হয়, একটু মঙ্গলকে পাওয়ার আপ করতে হয়। কারণ মঙ্গল অর্থাৎ মার্স হচ্ছে স্ট্রেংথের কারক প্ল্যানেট, অর্থাৎ শক্তির কারক প্ল্যানেট, এবং মঙ্গলের দেবতা হচ্ছেন হনুমানজি। কারণ হনুমানজির মঙ্গলবারে জন্ম এবং মঙ্গলের দেবতা হচ্ছেন হনুমানজি। সেই ক্ষেত্রে যদি কোনো জাতক বা জাতিকা রোজ যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তার মঙ্গল অনেকটা স্ট্রং হবে, যে কারণে তিনি এই ল্যাক অফ মেন্টাল কনফিডেন্স বা ল্যাক অফ মেন্টাল স্ট্রেংথ এই জায়গাগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তার মানসিক যে একটা শক্তি, মনের যে আত্মবিশ্বাস, সেই জিনিসগুলো তার অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, যে সমস্ত জাতক জাতিকারা শনির কোনো নেগেটিভ অ্যাসপেক্ট বা শনি হয়তো ম্যালিফিক পজিশনে আছে বা শনির হয়তো 7.5 চলছে, এই স্যাটার্নকে নিয়ে তারা কিন্তু বেশ কিছু প্রবলেম এই মুহূর্তে ফেস করছেন। সেই কারণে আমি অনেককে বলে থাকি যে হনুমান চালিসা পাঠ করুন। কারণ কি, মাইথোলজিক্যালি পুরাণ অনুযায়ী যখন হনুমানজির লেজের মধ্যে অগ্নি সংযোগ করে দেওয়া হয় লঙ্কায়, তখন কিন্তু হনুমানজি তার সেই লেজ দিয়ে সমস্ত লঙ্কায় অগ্নিকে বিচ্ছুরিত করেন এবং বিচ্ছুরিত করার পর সেই সংযোজিত অগ্নি, তার যেটা লেজের মধ্যে যে সংযোজিত অগ্নি, সেটিকে ধৌত করার জন্য সমুদ্রের জলে অবগাহন করেন। ঠিক সেই মুহূর্তে গ্রহরাজ হনুমানজিকে দেখে কিন্তু বিদ্রুপ করেন। সেই সময় গ্রহরাজকে ধরে নিয়ে বারবার করে সমুদ্রের মধ্যে অবগাহন করাতে থাকেন হনুমানজি। তখন বাধ্য হয়ে গ্রহরাজ হনুমানজিকে কথা দেন বা বজরংবলীকে কথা দেন যে আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি, যিনি আপনার পূজা করবেন বা যে জায়গায় আপনার পূজা হবে সেখানে আমি যাব না। সেই কারণে যদি কারোর স্যাটার্ন নেগেটিভ হয় বা নেগেটিভ অ্যাসপেক্টে থাকে বা যদি ম্যালিফিক হয়, সেই ক্ষেত্রে যদি কেউ হনুমান চালিসা রেগুলার পাঠ করতে পারেন, তিনি অবশ্যই সেই স্যাটার্নের ম্যালিফিকনেস থেকে অনেকটাই রিলিফ পাবেন। আবার হনুমানজিকে বলা হয় সংকট মোচন, অর্থাৎ উনি সংকট থেকে উদ্ধার করা হচ্ছে ওনার কাজ।
যাদের স্পেসিফিক্যালি 9th হাউসে স্যাটার্ন, 9th হাউসে রাহু, 9th হাউসে কেতু অকুপাই করে থাকে, সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু জীবনে প্রচুর প্রচুর রকমের অবস্ট্রাকশনের সম্মুখীন হন, প্রচুর রকমের বাধা বা সংকটের সম্মুখীন হন। তো তারাও যদি রেগুলার এই হনুমান চালিসা পাঠ করতে পারেন, তাহলে কিন্তু সেই সংকট থেকে তারা অনেকটাই উদ্ধার পাবেন। আপনারা আমার কথা মতন করে দেখুন, হনুমানজি বজরংবলী নিশ্চয়ই আপনাদের ফল দেবেন। বজরংবলীর কৃপায় আপনারা ভালো থাকুন, এটাই আমি কামনা করি। নমস্কার।